বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা, স্বাগতম। ন্যাশনাল টি কোম্পানির ভেতরের বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস। দীর্ঘদিন ধরে হবিগঞ্জের খবর পত্রিকা ও আমাদের ফেসবুক পেজে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছে। এসব প্রতিবেদনের অধিকাংশই ইতিবাচক নয়, বরং প্রতিষ্ঠানটির অভ্যন্তরে চলমান নানা অনিয়ম, অব্যবস্থাপনা, আর্থিক সংকট, প্রশাসনিক দুর্বলতা, নিয়োগ বাণিজ্যের অভিযোগ, স্বজনপ্রীতি এবং জবাবদিহিতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে। আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা নয়। একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে তথ্য, নথিপত্র এবং সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা আমাদের পেশাগত দায়িত্ব। কারণ এনটিসি শুধুই একটি প্রতিষ্ঠান নয়, এটি হাজারো শ্রমিক কর্মচারীর জীবিকা, অসংখ্য বিনিয়োগকারীর স্বার্থ এবং দেশের চা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন ধরে প্রকাশিত বিভিন্ন তথ্য ও অভিযোগে এমন একটি চিত্র ফুটে উঠেছে যা উদ্বেগের কারণ। একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে এনটিসির কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের প্রত্যাশা থাকলেও বিভিন্ন ঘটনায় সেই প্রত্যাশা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা বিশ্বাস করি, গঠনমূলক সমালোচনা কোনো প্রতিষ্ঠানের শত্রু নয়, বরং দুর্বলতা চিহ্নিত করে তার সংশোধনের সুযোগ সৃষ্টি করে। তাই এনটিসির ভেতরে কি ঘটছে, রাইট শেয়ারের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, কেন বারবার অনিয়মের অভিযোগ উঠছে এবং এর প্রভাব শ্রমিক, শেয়ার হোল্ডার ও প্রতিষ্ঠানের ভবিষ্যতের উপর কিভাবে পড়ছে, এসব বিষয় জনগণের সামনে তুলে ধরা সময়ের দাবি। সত্য উদ্ঘাটন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে সঠিক পথে পরিচালিত করার স্বার্থেই আমাদের এই অনুসন্ধানী প্রতিবেদন ধারাবাহিকভাবে চলমান থাকবে। এবার আসা যাক এনটিসিতে গাছ চুরি, তদন্তর নামে ধামাচাপা, নীরব কেন পরিচালকরা? ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি এর 12টি চা বাগানে গাছ চুরির ঘটনা নতুন কোনো বিষয় নয়। অতীতেও গাছ চুরির অভিযোগে একাধিক ম্যানেজারের চাকরি চলে গেছে। তবে রহস্যজনকভাবে কেউ কেউ পূর্ণবহাল হলেও অনেকের ক্ষেত্রে তা হয়নি, যা প্রতিষ্ঠানটির জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মাত্র কয়েক বছর আগে তেলিয়াপাড়া চা বাগানের সাতচুরি ডিভিশনে মাত্র 7টি গাছ চুরির অভিযোগে ম্যানেজার আনোয়ার হোসেন আনামিয়ার চাকরি চলে যায়। পরবর্তীতে তিনি পুনরায় চাকরিতে ফিরতে সক্ষম হন। এর প্রায় 1.5 বছর পর প্রেমনগর চা বাগানের ম্যানেজার মাহবুবুর রহমানের বিরুদ্ধে প্রায় 500 গাছ চুরি করে বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তার চাকরি চলে গেলেও তিনি আর চাকরিতে ফিরে আসতে পারেননি। এনটিসির ইতিহাসে এমন ঘটনাও রয়েছে যেখানে প্রায় 2 কোটি টাকার চা চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তি রহস্যজনকভাবে পুনরায় চাকরিতে ফিরে আসেন। ফলে প্রশ্ন উঠেছে, কোনো নীতিমালার ভিত্তিতে একজন ফিরে আসেন আর অন্যজন স্থায়ীভাবে চাকরি হারান। সম্প্রতি কমলগঞ্জের খুরমা চা বাগানের ম্যানেজার সনৎ কুমার দত্তের বিরুদ্ধে 17টি গাছ বিক্রির অভিযোগ এবং বাগানের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবস্থাপনা পরিচালক এমডি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন বলে সূত্র জানিয়েছে। তবে বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, অতীতের মতো এই তদন্ত প্রতিবেদনও হয়তো কখনো আলোর মুখ দেখবে না। অন্যদিকে প্রায় 6 মাস আগে চণ্ডীছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমানের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে তদন্ত শুরু হলেও সেই তদন্তের ফলাফল আজও প্রকাশ করা হয়নি। অভিযোগ রয়েছে বিষয়টি পরিকল্পিতভাবে দামাচাপা দিয়ে রাখা হয়েছে। পারকুল চা বাগানের টিলাবাবু ফয়সল বক চৌধুরীর বিরুদ্ধে গাছ চুরির ঘটনা ফেসবুকে ভাইরাল হলে কোনো রূপ তদন্তই হয়নি। বেতন না পেলেও গাছ বিক্রির টাকা নগদ পাওয়া যায়। তাই সবকটি চা বাগানে গাছ চুরির রাম রাজত্ব চলছে। প্রতিটি চা বাগানে কোটি কোটি টাকার গাছ রয়েছে। চা বাগানে ছায়াদানকারী শেড বৃক্ষ রয়েছে অগণিত। খুরমা চা বাগানের লাখ পরিমাণ শেড বৃক্ষ আগেই উজাড় করে দেওয়ার অভিযোগ রয়েছে। এগুলো দেখার কেউ নেই মনে হয়। পরিচালকগণ সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র ও মিডিয়ায় প্রকাশ পেলেই জানতে পারেন। বিশ্বস্ত সূত্রের দাবি, হেড অফিসের কিছু প্রভাবশালী কর্মকর্তার প্রত্যক্ষ বা পরোক্ষ ইঙ্গিতে ব্যাপক আকারে গাছ চুরি সংগঠিত হয়েছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। একই সঙ্গে চা পাতা চুরি, বাগানের বালু বিক্রি এবং অন্যান্য অনিয়মও দীর্ঘদিন ধরে চলতে থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, বর্তমানে এনটিসির পরিচালনা পর্ষদে 12 জন পরিচালক থাকা সত্ত্বেও এসব অনিয়ম, দুর্নীতি ও সম্পদ লুটপাটের ঘটনা কেন বন্ধ হচ্ছে না? পরিচালকরা কেন নীরব? তারা কি এসব ঘটনার বিষয়ে অবগত নন, নাকি কোনো অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করছেন?
বিনিয়োগকারী, শ্রমিক এবং সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি, এনটিসিতে প্রকৃত জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে গাছ চুরি, চা চুরি, অন্যান্য অনিয়মের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, অন্যথায় প্রতিষ্ঠানটির প্রতি আস্থা আরও কমে যাবে।